স্বাধীনতা দিবসের অনেক অনেক অভিনন্দন তোমাদের সকলকে। তো দেখতেই পাচ্ছ মাঠের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হয়েছে আর তার মধ্যে প্রত্যেকটা প্লেয়ার চলে গেছে আর ক্লাবের মাঠে পতাকা উত্তোলন করা হয়েছে প্রত্যেক পাড়ার মতো, প্রত্যেক মাঠের মতো। তো এখানে দেখছো প্রত্যেকটা প্লেয়ার একদম প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নেমে পড়েছে মাঠে, কারণ আজকে পাড়ায় পাড়ায় মাঠে মাঠে প্রত্যেকটা জায়গায় ক্লাবে ক্লাবে ফুটবল টুর্নামেন্ট হয়। তো সেই রকমই রিশুদের ক্লাবেও ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করা হচ্ছে। তো তার জন্য প্রত্যেকটা প্লেয়ার মাঠে একদম উপস্থিত হয়ে গেছে, নিজেদের কাউন্টিং করা চলছে। এবারে যতগুলো প্লেয়ার রয়েছে ততগুলো প্লেয়ারের মধ্যে এবারে ভাগ বাটোয়ারা হবে, মানে টিম ভাগাভাগি হবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুনিয়র টিম, তো এর মধ্যে দুটো টিম করে দেওয়া হলো, এবার বাকি যারা বড়রা রয়েছে তাদের মধ্যে 4টে টিম করা হবে। তো জুনিয়র টিমটা নিজেদের মতো টিম করে নিয়েছে। এবারে দেখো সিনিয়রদের টিমের মধ্যে সব যেটাকে বলে অকশান, সেই অকশান চলছে। তো রিশু অনেকক্ষণ পরে অকশানে বিক্রি হয়েছে। তো যাই হোক, প্রত্যেকটা প্লেয়ার এদিক ওদিক করে প্রত্যেকটা ক্যাপ্টেন টেনে নিচ্ছে। 4টে ক্যাপ্টেন দাঁড়িয়েছিল, তো রিশু হাঁ হয়ে দাঁড়িয়েছিল যে অকশানে কখন নেওয়া হবে। আসলে এরকমই হয়, মাঝে মাঝে খেলার যে কালো ঘোড়াটা থাকে সেটাকে অনেকে চিনতে পারে না, কিন্তু মাঠে নেবে নিজের ক্যালমা ঠিক দেখিয়ে দেয়। পরবর্তীকালের জন্য নিজের যে গ্রোথটা সেটাকে রেডি করে নেয়, পরবর্তীকালে প্লেয়ার হিসেবে আরও পরিণত হয়ে যায়, প্রত্যেকজনের চোখে আটকে যায়। তো বুঝতে পারে যে এটাই হচ্ছে ব্ল্যাক হর্স। তো এই যে ব্ল্যাক হর্সকে এবারে ডাকবে সেটাকেই চিন্তাভাবনা করে রিশুকে ডেকে নিল টিমের মধ্যে। তো 4টে টিম হয়েছে, 4জন করে প্লেয়ার রয়েছে, 4 সাইড প্লেয়ার। মিনিবারে খেলা হবে। এখানে এবারে টস হচ্ছে যে কে কার সাথে খেলবে, এর সাথে বি আর সি এর সাথে ডি। এদের মধ্যে যারা জিতবে তারা ফাইনালে যাবে। এবারে ফাইনালে গিয়ে যারা জিতবে তারা তো জানো উইনার হবে। তো এই জুনিয়র লেভেলের খেলাটা আগে হবে, মানে এদের খেলাটা পরে হবে সিনিয়রদের। এখানে দেখতে পাচ্ছ একেবারে গুপ্ত মিটিং চলছে, মানে গোপন দলের মিটিং চলছে। সে মিটিংয়ে কী আলাপ আলোচনা হলো ওরাই জানে, মারাত্মক লেভেলের প্লেয়ার সব কটা। আর এখানে দেখতে পাচ্ছ পুচকেগুলো, যেটা জুনিয়র টিম, তারা নিজেদের মতো ওয়ার্ম আপ করছে, তাদের ফার্স্ট ম্যাচ রয়েছে। তো একবারে দেখতে পাচ্ছ গেঁড়া সব প্লেয়ার, কিন্তু মারাত্মক লেভেলের প্লেয়ার। এই যে ছোটু যেটা রয়েছে বল নিয়ে দৌড়াচ্ছে, ও একাই 5 গোল দিয়েছে। ফার্স্ট ম্যাচে 7-1 ওরা জিতেছে। অসাধারণ খেলা হচ্ছিল, অসাধারণ। ছেলেটা যেদিকে বল সেদিকেই ছোটু। তো অনেক অপেক্ষা করার পরে এবারে রিশুদের খেলা শুরু হবে, সেই জন্য খুব খুশি। তো এদিকে দেখতে পাচ্ছ দুটো দল নেমে গেছে, ওদিকে রিশুদের টিম নেমে গেছে। আর রিশুদের টিমকে কোচ কী সব বলছিল বেশ, আর এদিকে এরাও নেমে পড়েছে। তো ওরা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে, বডিটাকে গরম করে নিচ্ছে। অনেকক্ষণ বসে বসে জুনিয়রদের খেলা দেখছিল, একটু এক্সারসাইজ করে এবারে মাঠে নামবে। এদিকে দেখতে পাচ্ছ রেফারিও রেডি, আর এরাও দেখো নিজেদের মতো, মানে কি বলবো, যা কলা কুশলী যা করা প্লেয়ারদের সেগুলো সব করে নিচ্ছে। এদিকে আগের টিমের যারা জিতলো জুনিয়র টিমের, তাদের মধ্যে যে ছোটোটা জিতেছে, যে পুচকে, ওকে ক্যাডবেরি দিয়েছে। প্রত্যেকজনের জন্যই কিছু না কিছু ছিল, কিন্তু ওকে একটু স্পেশালভাবে ক্যাডবেরি দেওয়া হয়েছে। তো পেয়ে খুব খুশি, প্রত্যেকজন ওকে উৎসাহিত করেছে, খুব সুন্দর খেলেছে, দারুণ খেলেছে। তো যাই হোক, বলতে বলতে রিশুদের খেলা এখানে শুরু হয়ে গেল। রিশু কিক করছে, এই যে কিক করা শুরু হয়ে গেল। এবার দেখছো মারাত্মক লেভেলের ট্যাকেল চলছে, মানে চোরা গোপ্তা ঢুকঢাপ ভোগ যেমন খুশি করে পাচ্ছে তেমন মারদাঙ্গা তো চলছেই। পায়ে খেলা মানে পায়ের যুদ্ধ তো চলবে। আর রিশু ওদিকে মারাত্মক লেভেলের কিন্তু কাটিয়ে নিয়ে যাচ্ছে গোল করার জন্য, কিন্তু বলটা উল্টো দিকের গোলপোস্টে যাওয়ার বজায় মানে নিজেদের দিকের গোলপোস্টেই চলে যাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর খেলা হচ্ছিল এটা, দুটো টিমই খুব টাফ ছিল, অসাধারণ খেলা হচ্ছিল। যে রিশু দেখতে পাচ্ছ এখন এখান থেকে কি সুন্দর দেখো দৌড়াদৌড়ি করবে। ওকে বলেছি খেটে খেলতে হবে, ফুটবল মানেই খেটে খেলা, ওই দাঁড়িয়ে খেলা চলবে না। তো এই যে দেখো অসাধারণ একটা ট্যাকেল করলো, প্লেয়ারটিকে ফেলে দিল, রিশুও চলে এলো বল কাটার জন্য। যে রিশু আবার দৌড়াদৌড়ি করছে বল ধরবে বলে, কাদা না, বল কিছুতে যেতে চাইছে না। বড় মাঠে নামায়নি, কারণ বড় মাঠে আরও মুশকিল অবস্থা, মাঠটা নষ্ট হবে, সেই জন্য ছোটো মাঠে খেলা হচ্ছে, ছোটো বারে খেলা হচ্ছে। তো রিশু এখন দৌড়াচ্ছে বল নিয়ে গোলের দিকে, যতই এগাবার চেষ্টা করছে ততই ওদের গোলের দিকে বল চলে যাচ্ছে, তারপরে ওরাও ওদিকে টেনে নিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য। অসাধারণ খেলা হচ্ছিল, মাঠের দুটো টিমই কিন্তু একবারে মানে আক্রমণাত্মক খেলছিল। এই যে একটা ফ্রি কিক হয়েছে, তো রিশু এখন কিক করছে, ভেবে চিন্তে নিচ্ছে কোন দিকে মারবে। তো পাসটা দিল, দেওয়ার পরে একটা গোলই হয়েছিল এই ম্যাচে, 1-0 জিতেছিল রিশুরা। তো রিশুরা জিতে গিয়ে ফাইনালে চলে গেছিলো। অসাধারণ খেলা ছিল, অসাধারণ, প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছিল। তো খেলা হয়ে গেল, রিশুদের টিম জিতে গেছে, রিশুরা ফাইনালে চলে গেছে। এবারে সেকেন্ড দল যারা সি আর ডি রয়েছে তারা নেবে তাদের মধ্যে খেলা চলছে। তো ওদের মধ্যেও খুব সুন্দর খেলা হচ্ছিল। ওই খেলাতেও তারা 1-0 জেতে সেকেন্ড টিমটি। তারপরে দুটো টিমের মধ্যে ফাইনাল হবে। তো ফাইনাল তোমরা দেখতে পাচ্ছ, খেলতে খেলতে রাত অন্ধকার হয়ে গেছে। এখন কী করছে, পেনাল্টি শুট হচ্ছে, কারণ মানে টাইম অনুযায়ী যেটুকু খেলা ছিল সেই খেলার মধ্যে কিন্তু কেউই গোল করতে পারেনি, 0-0 ছিল। তো অসাধারণ সব কিক করা হচ্ছিল, লাস্টের দিকের কিক করা হবে, একদম দূর থেকে কিক করা হয়েছিল। তো সেখান থেকে রিশুদের প্লেয়ার বাইরে মারে গোলের, তো হেরে যায়। কিন্তু দুটো টিমই খুব সুন্দর খেলেছে, এই যে দেখতে পাচ্ছ।
এটা একদম গোল করে দেয়, এটা গোল হয়। কিন্তু পরবর্তীকালে রিশুদের যে প্লেয়ারটি ছিল সে একেবারে বার পোস্টের বাইরে মারে, তো এটা প্লেয়ারের গায়ে লেগে বলের বারে ঢুকলো। তো ওরা জিতে গেছে, ওরা আনন্দ উপভোগ করছে, কাদা মাখামাখি করছে, আর তার সাথে পুরস্কার হিসেবে বা একটু টিফিন হিসেবে দিয়েছিল কলা আর কেক।